সবাই আস্তে আস্তে জয়েন করো, আর হচ্ছে গ্রুপে একটু ক্লাসটা শেয়ার করে দাও। ওয়ালাইকুম আসসালাম পিয়াস। জুবাইর ওয়ালাইকুম আসসালাম। মেসেঞ্জার গ্রুপে হচ্ছে একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও, তাহলে হচ্ছে সবাই বুঝতে পারবে যে ক্লাস শুরু হবে। ওয়ালাইকুম আসসালাম। সাগর ওয়ালাইকুম আসসালাম। পিয়াস ওয়ালাইকুম আসসালাম। জুবাইর ওয়ালাইকুম আসসালাম। সাগরের আজকে প্রথম ক্লাস লাইভ, সো ওয়েলকাম। আজকে হচ্ছে তড়িৎ রসায়নের ক্লাস নম্বর 3। আমাদের হচ্ছে লেকচার 3। আজকে হচ্ছে আমরা ম্যাথ করব। দুই মিনিট সময় নিচ্ছি, জাস্ট 10টা 10-এ শুরু করতেছি। আপনারা আসুন। সামাইরা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, 10টা 10 বাজে অলরেডি, তাহলে আমরা ক্লাস শুরু করি। আচ্ছা দেখো, এখানে হচ্ছে তড়িৎ রসায়নের যদি ম্যাথগুলো আমরা করি, এখন আজকে যে ম্যাথটা করব, আজকে শুধুমাত্র দুইটা টাইপস নিয়ে আমরা ম্যাথ করব। ঠিক আছে, দুইটা টাইপস নিয়ে হচ্ছে ম্যাথ করব। ফার্স্ট নম্বর হচ্ছে টাইপ 1 যদি আমরা বলি, 1 নম্বর হচ্ছে বিক্রিয়া সংক্রান্ত, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে পাত্র সংক্রান্ত। তো শুরু করবো হচ্ছে বিক্রিয়া সংক্রান্ত নিয়ে, শেষ করবো পাত্র সংক্রান্ত নিয়ে, ঠিক আছে। তাহলে বিক্রিয়া সংক্রান্ত, তো বিক্রিয়া সংক্রান্ত ম্যাথগুলো যদি আমরা করি, মনে রাখবা বিক্রিয়াতে যেভাবে জারণ বিজারণ দেওয়া আছে, মান বা যোগফল, সেভাবে ই সেল হচ্ছে কি, ই সেল হচ্ছে আর কিছুই না, ই সেল হচ্ছে ক্যাথোডের মান আর হচ্ছে অ্যানোডের মান যুক্ত করা, ক্যাথোডের মান আর হচ্ছে কি অ্যানোডের মান যুক্ত করা। অর্থাৎ আমরা যদি সহজ স্বাভাবিক ভাবে বলি, একদম খুব সিম্পল ওয়েতে বলি, জারণ আর বিজারণে যে মানটা পাবো সেই মানটা যোগ করা, যোগফল সেভাবে যোগ করতে হবে। অর্থাৎ বিক্রিয়া যদি তোমার দেওয়া থাকে, এর বাইরে তুমি যেতে পারবে না। বিক্রিয়া তোমাকে যেভাবে দেওয়া থাকবে এর বাইরে তুমি যেতে পারবে না, ঠিক আছে। সো এখানে মানের উপর ডিপেন্ড করবে না, যে মান কেমন দেওয়া আছে সেটার উপর কখনোই ডিপেন্ড করবে না। ডিপেন্ড করবে হচ্ছে তুমি বিক্রিয়া কিভাবে দেওয়া আছে সেভাবে বিক্রি করা। তাহলে আমরা হচ্ছে এই টাইপের নিয়ে আমরা করব, অনেকগুলো ম্যাথ আমরা করব। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা এপেয়ার করি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেনে বলা হচ্ছে যে 3 নিকেল, আমি কোয়েশ্চেনটা তুলি, 3 নিকেল 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস তৈরি হবে 3 নিকেল 2 প্লাস প্লাস হচ্ছে 2 অ্যালুমিনিয়াম, 3 নিকেল 2 প্লাস আর হচ্ছে প্লাস 2 অ্যালুমিনিয়াম। সো এখানে ই নটের যে ভ্যালুটা দেওয়া আছে, ই নটের ভ্যালু দেওয়া আছে একটা নিকেল 2 প্লাস থেকে নিকেল, সেটা হচ্ছে মাইনাস 0.25 ভোল্ট, আর হচ্ছে ই নট
এএল থেকে এএল থ্রি প্লাস, এএল থেকে এএল থ্রি প্লাস দেওয়া আছে প্লাসের 1.66 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তুমি বিক্রিয়ার দিকে তাকাও। এখন তারা কোশ্চেনে যেটা বলছে যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে কিনা, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কিনা, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কিনা, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কিনা। তারা এটা হচ্ছে মনে করে নিছে যে বিক্রিয়াটা এরকম ভাবে ঘটতেছে। এখন তারা বলছে যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে কিনা। আচ্ছা, একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হওয়ার জন্য এই দুইটা মানের অর্থাৎ জারণ আর বিজারণ মানে ই সেলের মানটা, ই নট সেলের টোটাল যে মানটা, এই টোটাল মানটা যদি আমার পজিটিভ আসে তাহলে স্বতঃস্ফূর্ত, যদি পজিটিভ আসে তাহলে কি হবে, স্বতঃস্ফূর্ত হবে, ঠিক আছে। যদি ই নট সেলের যে মানটা, ই নট সেলের যে মানটা নেগেটিভ অথবা জিরো আসে তাহলে আমরা বলবো এটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত, অস্বতঃস্ফূর্ত। এই দুইটা জিনিস মনে রাখো, যোগফলের মানটা যদি আমার পজিটিভ আসে তাহলে স্বতঃস্ফূর্ত হবে, আদার সব কেসে হচ্ছে কি আমার, আদার সব কেসে কি হবে, আদার সব কেসে কি হবে, অস্বতঃস্ফূর্ত হবে। না ব্লান্ড নাই, ব্লান্ড নাই, কারণ আমার এখানে দেওয়া আছে, ঠিক আছে, আমার এখানে মোবাইল আছে, তো সো ব্লান্ড হলে আমি বুঝতেই পারি। তাহলে দেখো ই নট সেল, ই নট সেল আর ই নট সেলের, ই নট সেলের মানটা পজিটিভ আর হচ্ছে নেগেটিভ বা জিরোর উপর ডিপেন্ড করে, কথা ক্লিয়ার। আচ্ছা, সো আমাকে এখানে সেই অনুসারে আগাতে হবে। তাহলে এখন দেখো আমি যদি এটাকে সলভ করি তাহলে বিক্রিয়ার দিকে আমার তাকাতে হবে। তাহলে বিক্রিয়া দেখো নিকেল থেকে নিকেল 2 প্লাস হইছে, নিকেল থেকে এখানে মনে রাখবা ই নট সেল, ই নট সেলের মান, ই নট সেল, ই সেল না, ই নট সেলের মান নির্ণয় করার সময় এই যে 3 বা 2 এই মোলগুলো কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। অনেক সময় তোমার হচ্ছে টেস্ট পেপার করতে গেলে তোমাকে দেখবা যে তারা এই মানগুলো যোগ করতেছে বা গুণ করতেছে, এগুলো কোনো কাজেই লাগে না। সো মনে রাখবা ই নট সেল যখন আমরা নির্ণয় করব, ই নট সেলের ক্ষেত্রে হচ্ছে এই মোলগুলো কোনো কাজে লাগবে না। সো আমাকে দেখতে হবে এখানে জারণ হচ্ছে নাকি বিজারণ হচ্ছে। সো এইখানে যদি আমি দেখি নিকেল থেকে নিকেল 2 প্লাস হচ্ছে, নিকেল থেকে কি হচ্ছে, নিকেল থেকে নিকেল 2 প্লাস হচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে এটা জারণ হচ্ছে। আচ্ছা, আর এই বিক্রিয়া অনুসারে আমি কিন্তু বিক্রিয়া অনুসারে করতেছি, তাহলে বিক্রিয়া অনুসারে অ্যালুমিনিয়ামের কথা যদি বলি তাহলে অ্যালুমিনিয়াম 3 প্লাস থেকে অ্যালুমিনিয়াম হচ্ছে, তার মানে কি হচ্ছে বিজারণ হচ্ছে। এখানে কোনো মোল টোল আমি কিছুই লিখি নাই, কথাটা ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে কি বিজারণ হচ্ছে। সো এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে আমাকে বলছে এই জারণ আর বিজারণের মানটা যোগ করে, মানে এই যে তাদের ভোল্টেজটা, এই ভোল্টেজের মানটা যোগ করে আমাকে বলতে হবে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে নাকি হবে না। আচ্ছা, এখন আমি মানগুলোর দিকে তাকাবো। মানগুলোতে দেখো নিকেল 2 প্লাস থেকে দেওয়া আছে নিকেল, নিকেল 2 প্লাস থেকে দেওয়া আছে নিকেল, দ্যাট মিন্স হচ্ছে বিজারণ মান দেওয়া আছে, দ্যাট মিন্স কি মান দেওয়া আছে, বিজারণ মান দেওয়া আছে। কিন্তু বিক্রিয়া বলতেছে এই বিক্রিয়াতে নিকেলের জারণ হয়েছে, তার মানে হচ্ছে আমি যদি ই নট নিকেলের মানটা নিই তাহলে ই নট নিকেল থেকে নিকেল 2 প্লাস হবে বিক্রিয়া অনুসারে, এবং এই মানটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে, দ্যাট মিন্স হচ্ছে কি হবে 0.25 ভোল্ট হবে, কারণ বিক্রিয়া বলতেছে নিকেলের জারণ করতেছে, কথাটা ক্লিয়ার। আচ্ছা, এখন বিক্রিয়া অনুসারে দেখো অ্যালুমিনিয়ামের কি হচ্ছে, অ্যালুমিনিয়ামের হচ্ছে বিজারণ হচ্ছে, কিন্তু এখানে মানটা দেওয়া আছে কার মান, জারণ মান, এখানে মানটা কি দেওয়া আছে, জারণ মান দেওয়া আছে, দ্যাট মিন্স এটাকে আমার চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করে কত লিখবো, সাইনটাকে উল্টাই দেবো, তাহলে ই নট, ই নট অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, তাহলে কত হচ্ছে মাইনাস 1.66 ভোল্ট। এতটুকু ক্লিয়ার। মানের চেঞ্জেস গুলো বুঝতে পারছো, মানের চেঞ্জেস গুলো বুঝতে পারছো যে মান আমি কিভাবে চেঞ্জ করছি, আমি বিক্রিয়া অনুসারে মান চেঞ্জ করছি, মানের দিকে আমি তাকাইও নাই, আমি প্রথমে বিক্রিয়ার দিকে তাকাইছি, বিক্রিয়া যেভাবে আছে ওই ডিরেকশনে হচ্ছে মান চেঞ্জ করছি, ক্লিয়ার। এখন আমি সূত্র জানি কি, যদি ই নট সেল বের করতে যাই, ই নট সেল বের করতে যাই তাহলে হচ্ছে ই নট কি হবে, ই নট অক্সিডেশন প্লাস ই নট রিডাকশন, ই নট অক্সিডেশন প্লাস হচ্ছে কি ই নট রিডাকশন অ্যালুমিনিয়াম 3 প্লাস থেকে, আচ্ছা সরি ঠিক আছে, থ্যাংক ইউ, অ্যালুমিনিয়াম 3 প্লাস থেকে অ্যালুমিনিয়াম হবে, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে হচ্ছে কি, তাহলে এখন আমার কাজটা কি, জাস্ট এই দুইটা মান যোগ করে দেওয়া। তাহলে দেখো জারণ মান কত আছে, প্লাস 0.25, বিজারণ মান কত আছে, মাইনাস 1.66, দ্যাট মিন্স যদি যোগ করো যে মানটা আসবে, এই মানটা বুঝতেই পারতেছো 1.66 থেকে 0.25 যদি বাদ দেই তাহলে যে মানটা আসবে অবভিয়াসলি কিটা আসবে, নেগেটিভ আসবে। সো আমাকে বলছে যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে কিনা, স্বতঃস্ফূর্ত হওয়ার জন্য আমি প্লাস মান লাগবে, কিন্তু মান আসতেছে কি মাইনাসের, মান আসতেছে কি মাইনাসের, তার মানে হচ্ছে বিক্রিয়া কি না,
বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না, স্বতঃস্ফূর্ত হবে না, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না। এতটুকু ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। এটাতে কারো কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো যে বুঝছো কিনা। তাহলে মুছে দিলাম। আশা রাখি খুবই সিম্পল একটা ম্যাথ ছিল। এই ম্যাথে হচ্ছে আমাদের তেমন প্রবলেম হওয়ার কথা না। ক্লাসটা খুবই ছোট হবে, হয়তো বা আধ ঘন্টার ক্লাস হবে বা হচ্ছে 20 মিনিটের ক্লাস হতে পারে। আচ্ছা, এখন আরেকটা রিঅ্যাকশন দেওয়া আছে, কপার প্লাস হচ্ছে জিঙ্ক 2 প্লাস, তাহলে তৈরি হচ্ছে কপার 2 প্লাস আর হচ্ছে জিঙ্ক। ওকে, আচ্ছা, তাহলে এখানে মান দেওয়া আছে জিঙ্ক 2 প্লাস থেকে যদি জিঙ্ক হয় তাহলে মান দেওয়া আছে -0.76 ভোল্ট, আর কপার 2 প্লাস থেকে কপার হলে মান দেওয়া আছে +0.34 ভোল্ট। বলা হচ্ছে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কিনা, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কিনা। তাহলে এটা করে আনসার বলে ফেলো, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কিনা, বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে কিনা। তাহলে এটা আনসার বলো, বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে কিনা। আজকের ক্লাসটা সবচেয়ে ছোট একটা ক্লাস হবে। হবে না, কারণ হচ্ছে ই ভোল্টেজ হচ্ছে কত, -1.1 চলে আসবে। কারণ তুমি যদি বিক্রিয়ার দিকে তাকাও, তাহলে বিক্রিয়া বলতেছে কপারের কি হচ্ছে, জারণ হচ্ছে, কিন্তু এখানে মান দেওয়া আছে কি, কপারের বিজারণ মান দেওয়া আছে। সো আমি বিক্রিয়া অনুসারে যদি লিখি তাহলে কপার থেকে কপার 2 প্লাস হবে, তাহলে মানটা হবে কত, 0.34 ভোল্টেজ। ঠিক আছে। আর জিঙ্ক 2 প্লাসের কি হচ্ছে, বিজারণ হচ্ছে, জিঙ্ক 2 প্লাসের হচ্ছে বিজারণ হচ্ছে। তাহলে জিঙ্ক 2 প্লাসের এখানে বিজারণ মান দেওয়া আছে, মানটা চেঞ্জ করার দরকার নাই। তাহলে জিঙ্ক 2 প্লাস, তাহলে -0.76 ভোল্ট। তার মানে টোটাল মান যদি যোগ করি তাহলে কত আসবে, -1. তুমি যেটা বললো -1.1 ভোল্ট। তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। তাহলে বিক্রিয়া যেহেতু ই নট সেল ইকুয়াল টু কি আছে মাইনাস, তাই বিক্রিয়া কি হবে না, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না, হবে না। ওকে, আর দুইটা ম্যাথ করাবো, ম্যাথ করালে হচ্ছে আমার হচ্ছে এই ইয়া সংক্রান্ত ম্যাথগুলো শেষ হয়ে যাবে, এই নট সেল সংক্রান্ত ম্যাথগুলো শেষ হয়ে যাবে। ওকে, আর কই লোকজন কই? আচ্ছা, সো আশা রাখি বুঝতে পারছো, খুবই সিম্পল টাইপের ম্যাথ ছিল, বাচ্চাদের ম্যাথ, ক্লাস 1 2 ম্যাথ। আচ্ছা, সো সেকেন্ড টাইপ হচ্ছে পাত্র সংক্রান্ত। তাহলে এই ক্ষেত্রে পাত্রকে অ্যানোড ধরতে হবে, আর অ্যানোডে কি ঘটে, জারণ ঘটে। তাহলে পাত্রে রাখা যাবে কিনা, কোয়েশ্চেন আসবে, পাত্রে রাখা যাবে কিনা। পাত্রে রাখা যাবে যখন বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত হবে, পাত্রে রাখা যাবে না যখন বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, যখন বিক্রিয়া কি হবে, স্বতঃস্ফূর্ত হবে। ওকে, তাহলে বলা হচ্ছে
পাত্র সংক্রান্ত ম্যাথের ক্ষেত্রে আমরা বলবো যে এই ক্ষেত্রে পাত্রকে কি ধরতে হবে, অ্যানোড ধরতে হবে। পাত্রে রাখা যাবে ঠিক তখনই, পাত্রে রাখা যাবে তখনই যখন বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত হবে, মানে হচ্ছে ই নট সেল মান যখন হচ্ছে কি মাইনাস অথবা জিরো আসবে। আর পাত্রে রাখা যাবে না যখন হচ্ছে কি যখন ই নট সেল কি আসবে, ই নট সেল পজিটিভ আসতে পারে, তখন হচ্ছে পাত্রে রাখা যাবে না। এরকম সহজ অঙ্ক যখন মুহূর্তে মিলে যায় তখন নিজেকে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মনে হয়। অবভিয়াসলি তোমরা মেধাবী। আচ্ছা ওকে, স্বতঃস্ফূর্ত হলে রাখা যাবে না, তাহলে পাত্র নষ্ট হয়ে যাবে, সো এটাকে রাখা যাবে না। আচ্ছা তাহলে আমরা একটা ম্যাথ নিই। বলা হচ্ছে জিঙ্ক ধাতুর পাত্রে নিকেল সালফেট দ্রবণ রাখা যাবে কিনা। জিঙ্ক ধাতুর পাত্রে রাখা যাবে কিনা নিকেল সালফেট। তাহলে বলা হচ্ছে ই নট নিকেল 2+ থেকে নিকেল যদি হয় তাহলে সেই মানটা বলা আছে -0.25 ভোল্ট। আর বলা আছে ই নট জিঙ্ক 2+ থেকে জিঙ্ক যদি হয় তাহলে সেখানে হচ্ছে কি -0.76 ভোল্ট। তাহলে এখানে দেখো পাত্রটা যদি আমি বলি তাহলে পাত্র হচ্ছে কি আর জিঙ্কের না, এখানে নিকেল সালফেট ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ধাতুটা নিয়ে কাজ করব। সো পাত্র কি, পাত্র অ্যানোড হিসেবে ধরি। তাহলে পাত্র যদি অ্যানোড হয় আর অ্যানোডে কি হয়, জারণ হবে, অ্যানোডে কি হবে, জারণ হবে। তাহলে এখন তাকায় দেখো পাত্র হচ্ছে জিঙ্কের, পাত্র কার, জিঙ্কের। সো জিঙ্কের তো জারণ হবে, কিন্তু এখানে মান দেওয়া আছে কিসের, বিজারণে মান দেওয়া আছে। সো আমি হচ্ছে জিঙ্কের কি মান ব্যবহার করব, ই নট জিঙ্কের জারণ মান ব্যবহার করব। তাহলে জিঙ্কের জারণ মান ব্যবহার করলে মাইনাস আছে, সাইন উল্টে যাবে, দ্যাট মিন্স হচ্ছে +0.76 ভোল্টেজ হবে। ঠিক আছে, আর এটার তো বিজারণ মান দেওয়া আছে। তো যে এটা রাখবো, যেটা মানে পাত্রে যেটা রাখবো সেটা তো আমরা ক্যাথোড হিসেবে নিচ্ছি, সো এটা বিজারণই হবে। সো এটা বিজারণ মানে দেওয়া আছে। সো আমাকে বলা হচ্ছে নিকেল 2+ থেকে যখন আমি নিকেল করতেছি তখন মান দেওয়া আছে -0.25 ভোল্টেজ। তাহলে বুঝতে পারো যে এই দুটা মানের যে যোগফলটা আসবে অবভিয়াসলি কি আসবে, পজিটিভ আসবে। আর পজিটিভ আসলে জিঙ্ক ধাতুর পাত্রে নিকেল সালফেট রাখা যাবে না। ক্লিয়ার? খুবই সিম্পল। আরেকটা ম্যাথ করাবো তাহলে সে ক্লাস শেষ। 15 মিনিটের ক্লাস ছিল। ক্লিয়ার? ওকে, কিন্তু সহজ ম্যাথ হলো হচ্ছে এই ম্যাথগুলো হচ্ছে গ নম্বরের জন্য তোমার অবভিয়াসলি আসে। আচ্ছা তাহলে হচ্ছে দেখো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি বলছে, তামা বা হচ্ছে কপার ধাতুর পাত্রে ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ রাখা যাবে কি, দ্রবণ রাখা যাবে কি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমার মান দেওয়া আছে, বলা আছে ই নট সেলের, ঠিক আছে, কপার 2+ থেকে কপারের মান দেওয়া আছে কত, +0.34 ভোল্টেজ। আর বলা হচ্ছে ই নট সেল ম্যাগনেসিয়াম, এখানে রেডক্স দেওয়া আছে, রেডক্সের দুইটা মান দেওয়া আছে -2.3 ভোল্টেজ। সো পাত্রটা হচ্ছে কি, পাত্রটা হচ্ছে আমার কি হবে, পাত্রটা আমার যেহেতু তামা বা ধাতুর পাত্র তার মানে হচ্ছে এটা কি হবে, অ্যানোড হবে। অ্যানোডে কি ঘটে, জারণ ঘটে, কিন্তু এখানে মান দেওয়া আছে কিছু বিজারণের। তার মানে হচ্ছে পাত্র অ্যানোড যদি হয় তাহলে তামার পাত্রটা কি হবে, ই নট কপার থেকে কপার 2+ হবে এবং মানটা কি হয়ে যাবে, মাইনাসের হয়ে যাবে, তাহলে -0.34 ভোল্টেজ।
আর এটা তো বিজোড় মানে দেওয়া আছে, কোনো টেনশন নাই। সো ম্যাগনেসিয়াম 2+ থেকে হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লাস শেষ, তাহলে 2.3 ভোল্টেজ, দেন হচ্ছে দুইটা মান যোগ করলে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে ই নট সেল যেহেতু মাইনাস বা নেগেটিভ, তাই বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত, ফলে তামা বা ধাতুর পাত্রে, তামা বা কপার পাত্রে ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ রাখা যাবে। তাহলে এটা দিয়ে মোটামুটি হচ্ছে তোমার হচ্ছে 20 থেকে 25টা ম্যাথ, 20 থেকে 25টা ম্যাথ করা যায়, ঠিক আছে। তুই বলছিস যে খুব জোর। তো ঠিক আছে, আজকে এত কিছু থাকলো। আমাদের এই দুইটা টাইপের ম্যাথ থাকে সাধারণত ই নট সেল বের করার জন্য। তো আমরা হচ্ছে মানে এটা করে হচ্ছে তোমার নোটস জমা দিয়ে দিও। নোটসটা হচ্ছে একটা প্র্যাকটিসের মতো, তোমাদের কাজগুলো খুব ইজি হয়ে যাবে। আর হাজারিসের বইটা হচ্ছে একটু বা যে যে বই ফলো করো সেই বই থেকে ম্যাথগুলো একটু করে নিও, ঠিক আছে। ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, অবভিয়াসলি ফুল মার্কস পাবা, কিন্তু ম্যাথ আসে, এটা হচ্ছে কমন ম্যাথ, মানে গ নম্বরের জন্য আসে।